আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ। আর অনুরোধ আসছে, আজকে আর কিছু বলবো না, আমরা মুনাজাতে চলে যাব। আমরা মুনাজাত করব। এই এলাকার অনেকেই কবর দেশে চলে গেছে, অনেকেই ভাই এত রাতে আজান দিতে আমি ইচ্ছুক না। এরপরেও কি বলবো, কি করবো ভাই? মাইকটা ভালো। হ্যাঁ, মাইক খুব ভালো। আমার পক্ষ থেকে স্পেশালিস্ট, আমার পক্ষ থেকে, যুব কমিটির পক্ষ থেকে আমি মুহতারামকে একটু আজানের জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ভাই যেহেতু মাইক নিয়ে বলে ফেলছে, তাহলে আমি মক্কা মদিনায় আমি বলেছি অনেক জায়গায় যে 6 ওয়াক্ত আজান হয়। তবে আমি বাংলাদেশের যে আজানটা শুরু করেছিলেন কারি মোহাম্মদ উবাইদুল্লাহ রহমতুল্লাহ আলাই, এই আজানটা আমি গারে হেরার সাথে একটা মসজিদ আছে, মসজিদে বেলালে দিয়েছিলাম, বলি আলহামদুলিল্লাহ। এরপরে আমি এটা আবার ফেসবুক ইউটিউবে দিয়েছিলাম, অনেকেই দেখেছে সে আজান, এটা ইউটিউবে আছে। মক্কাতুল মুকাররমায় গিয়ে এই বাংলাদেশের সুরের আজানটা আমি দিয়েছি। আমার কাছে অনেক ভালো লাগে। আজান তো আজানই, তবে সেটার অনেক সুরেই হয়। যেমন কোরআন শরীফ কারি আব্দুল বাসাত রহমতুল্লাহ আলী পড়লে একরকম ভালো লাগে, আব্দুর রহমান সুদাইসি কাবা শরীফের ইমাম পড়লে আরেক রকম ভালো লাগে, মদিনার ইমাম পড়লে আরেক রকম ভালো লাগে, এরপরে বাংলাদেশের হাফিজরা পড়লে আরেক রকম ভালো লাগে। ঠিক তেমনিভাবে আজানটাও এক এক সুরে এক এক মজা আছে না নাই? তা আমাদের বাংলাদেশের কারি অনেকেই ভাবে যেটা মনে হয় সেই আরবের সুর না, এটা আমার কারি উবাইদুল্লাহ রহমতুল্লাহ আলী, তিনি আমার উস্তাদের উস্তাদ। উনি চলে গেছেন কারি উবাইদুল্লাহ রহমতুল্লাহ আলী, আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করেন, বলেন আমিন। সে আজানটাই আমি দেব। তবে আমি বলেছিলাম মক্কা মদিনায় তাহাজ্জুদের আজান হয়। কিসের আজান? এই গভীর রজনীতে আজান দিলে পরে অনেকে বলে এত রাতে কিসের আজান, অনেকে হয়তো ঘুমাইছে উঠে যাবে যে ফজরের আজান দিল নাকি। তো এত রাতে আমি বলছি না, এটা তাহাজ্জুদের আজান দেওয়া যায়। মক্কা মদিনায় কারা গেছে একটা হাত তুলেন তো দেখি, যে মক্কা মদিনা আগে গিয়ে আসছেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেকেই গেছেন, হাত নামান। আলহামদুলিল্লাহ, মক্কা মদিনায় ফজরের আগে একবার আজান হয় না? দেখছেন, যারা গেছে তারা জানেন, ওইটা হলো তাহাজ্জুদের আজান। তো আজকে একটা ওয়াদা নেব যে প্রতিদিন যদি না পারি, সপ্তাহে একদিন হলেও, সপ্তাহে একদিনও যদি না পারে, মাসে একদিন হলেও আমরা তাহাজ্জুদ পড়বো। কি পড়বো? আর ফরজ তো আসিস তো বলা লাগবে না, তাহাজ্জুদ পড়বো। তাহাজ্জুদ পড়লে মানুষ আল্লাহর ওলি হয়ে যায়। কি হয়ে যায়? আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু। আমরা আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? চাই। আজকে আমি তাহাজ্জুদের আজানটা দিয়ে ওই আমলটা আমি উদ্বোধন করতে চাই। রাজি আছেন তো তাহাজ্জুদ পড়তে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর আজান যে দেব, প্রতি লাইন শেষ হবে ইমানদারের আওয়াজে জোরে জোরে আল্লাহু আকবার বলতে হবে। রাজি আছেন? আগে একটু টেস্ট করব, বলেন তো আল্লাহু আকবার। এই আওয়াজে আজান দেওয়া যাবে না, ইমানদারের আওয়াজে বলতে হবে জোরে আল্লাহু আকবার। এই আওয়াজ যতক্ষণ আছে আজান ততক্ষণ। যখন দেখবো আওয়াজ কমে গেছে, আজান মাঝখান থেকে শেষ, দোয়া হয়ে যাবে। আওয়াজ হবে তো ইনশাআল্লাহ? আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ।
أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله আজান তো